উপস্থিত আজকের সিরাত মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা, সম্মানিত মুসলিম কেরাম, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, সম্মানিত মুসলিম কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 16 বছর পরে এই মুক্ত আকাশে কথা বলার, বিচরণ করার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা তৃতীয় যুদ্ধের মাধ্যমে স্বাধীন দেশ পেলাম, সে আবু সাইদ থেকে শুরু করে সবাইকে আজকে আমরা স্মরণ করছি। যারা আহত হয়ে পঙ্গত্ব বরণ করে হাসপাতালে বেড়ে আছেন তাদের জন্য দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, যার কথা আমরা শুনতে এসেছি, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছিলেন, শিক্ষক রূপে প্রেরণ করেছিলেন। তিনি এসেছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী হিসেবে। আজকে আমরা এই বাংলাদেশ 71 সালে স্বাধীনতার পরে আজকে যে 50 বছরের অধিক সময় অতিবাহিত করলাম, বাংলাদেশের অবস্থা আমরা দেখলাম যে এই মুসলিম দেশ হিসেবে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে আমরা যে আইন অনুযায়ী দিয়ে চলার কথা ছিল, যেভাবে দেশ পরিচালনা হওয়ার কথা ছিল, সেভাবে আমরা চলতে পারি নাই। আজকে দীর্ঘ 18 বছর 16 বছর আমরা দেখলাম, আজকে ইমাম সাহেবরা যখন খুতবা দিতেন তখন তাদেরকে স্লিপ ধরে দেওয়া হতো। তাফসীর মাহফিলের আয়োজন করা হলে সেখানে 144 ধারা জারি করা হতো। ইমাম সাহেবরা কথা বলতে পারেন নাই, কোনো ওয়াজ মাহফিলে বক্তারা কথা বলতে পারেন নাই। আমরা সব দিক থেকে একটা পরাধীনের মধ্যে ছিলাম। আজকে যে রব্বুল আলামিন আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। একজন মুসলিম হিসেবে আমরা চাই এই দুনিয়াতে শান্তি চাই, আখিরাতে মুক্তি চাই। যদি মুক্তি পেতে হয়, যদি শান্তি পেতে হয়, তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের দিকে। তার আনিত আদর্শ যদি আমরা সমাজে বাস্তবায়ন করতে পারি, সমাজে চলতে পারি সেভাবে, সমাজকে চালাতে পারি সেভাবে, তাহলে শান্তি আসবে। এর বিকল্প কোনো পথ নেই। সম্মানিত উপস্থিতি, আমরা পৃথিবীর ইতিহাস দেখলে দেখবো যে ইউনাইটেড নেশন, লিগ অফ নেশন যা তৈরি হয়েছিল, জাতিসংঘ তৈরি হয়েছে শান্তির জন্য। আজকে কেউ শান্তি দিতে পারে নাই। শান্তির জন্য, শান্তি দিতে হলে একমাত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে যদি আমরা শিক্ষা নেই তাহলে সম্ভব। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, তোহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, হে রাসূল, কোরআন আপনার জন্য, আপনার প্রতি এই জন্য অবতীর্ণ করিনি। এই কোরআন আপনার কাছে থাকবে আর আপনি ভাগ্য বিবর্জিত হবেন, নিপীড়িত নিষ্পেষিত হবেন। সম্মানিত উপস্থিতি, আজকে মুসলমান হিসেবে সারা পৃথিবীতে আমরা সবচেয়ে নিপীড়িত নিষ্পেষিত নিগৃহীত হয়ে আছি। একমাত্র কারণ হলো আমরা কোরআন হাদিসকে ছেড়ে দিয়েছি। আজকে যদি শান্তি পেতে চাই, আমরা মানুষ হিসেবে আমাদের অল্প চাহিদা, একটা হলো আমরা কিছু খাবার চাই আর নিরাপদে বাঁচতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশের মধ্যে বলেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। যদি ক্ষুধার সময় খাদ্য পেতে চাও, ভয়ের সময় অভয় পেতে চাও, তাহলে এই পরের প্রতিপালকের ইবাদত করো। আজকে বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠার কাল থেকে এদেশের মানুষকে মুক্ত করার জন্য, ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য, ভালো দেশ গড়ার জন্য কাজ করছে। সম্মানিত ভাইরা, আজকে সেই অপরাধে আমাদের বিশিষ্ট নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। এদেশে 50 বছর যে লোকটা কোরআনের তাফসীর করেছে, তাকে এই পৃথিবীর সবচেয়ে জঘন্যতম মিথ্যাচার অপবাদ দিয়ে দীর্ঘ 13 বছর জেলখানায় দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আজকে এই সাইদি সাহেব জীবন থাকার বলে দিয়েছেন, আপনারা মানুষকে জেলে মুচ্ছেন, নির্যাতন করছেন, এমন সময় আসবে যে পালানোর পথ পাবেন না। একদম কথায় গলায় এই বলেছে। সম্মানিত উপস্থিতি, আজকে যদি আমরা মুক্তি পেতে চাই, শান্তি পেতে চাই, আমরা যদি দেশকে গড়তে চাই, তাহলে আসতে হবে কোরআনের দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের দিকে। সেটা যদি আমরা আসতে পারি, তাহলে শান্তি পাবো। আমরা কি সেই একটা সমাজ চাই না? সম্মানিত ভাইরা, যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী এই কাজটা করছে, আপনারা জামাত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে
এই দেশকে আবার সুন্দরভাবে করার জন্য আপনাদেরকে বিনীত আহ্বান রেখে আজকে কষ্ট করে গরমের মধ্যে আপনারা অবস্থান করছেন, জামাতের ডাকে সাড়া দিয়েছেন, সেজন্য আপনাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে প্রধান বক্তা হিসেবে যিনি এসেছেন, এতক্ষণ যিনি রহমান সাহেব কথা বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।